আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামিক দলগুলির মধ্যে কোনটি সবচেয়ে জনপ্রিয় এবং কোন দলের জনপ্রিয়তা সবচেয়ে দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। বিগত 30 বছরের গবেষণা রিপোর্ট জাতির কাছে পেশ করব জানার জন্য। আশা করি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। 30 বছর গবেষণা করে এই তথ্যগুলি সংগ্রহ করেছি বিভিন্ন রাজনৈতিক দল থেকে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং দ্রুত সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এমন সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ সংগঠন। বাংলাদেশ জামাত ইসলামী এই রাজনৈতিক সংগঠনটির জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর যে কয়টি কারণ বিগত 30 বছরে গবেষণা করে পেয়েছি, বিভিন্ন রাজনৈতিক সহ দল গবেষণা করে এই তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। 1 নাম্বার, দুর্নীতিমুক্ত সংগঠন। বাংলাদেশে যত সংগঠন রয়েছে এর মধ্যে বিগত 50 বছরে যে সংগঠনের বিরুদ্ধে কোনো যুক্তিসঙ্গত প্রমাণিত দুর্নীতির মামলা নেই বা দুর্নীতি নেই, এই সংগঠনটির নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। 2 নাম্বার, দেশপ্রেমিক সংগঠন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের, রাজনৈতিক দলের ঘনিষ্ঠ ব্যক্তিদের বিদেশ ধন সম্পদ রয়েছে, নাগরিকত্ব রয়েছে, কিন্তু জামাত যা করেছে সব দেশের ভিতরে করেছে। ইসলামী ব্যাংক, ইবনে সিনা এবং আলিয়া মাদ্রাসা সহ যত প্রতিষ্ঠান করেছে সব দেশের ভিতরে করেছে। এবং যত রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশের, তার মধ্যে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান করেছে, কোম্পানি করেছে জামাত ইসলামী বাংলাদেশ। এই সংগঠনটির গুরুত্বপূর্ণ সদস্যদের কারো বিদেশে সম্পদ নেই। 3 নাম্বার, ধৈর্যশীল সংগঠন। এই সংগঠনের উপরে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়ন করা হয়েছে, এমনকি তাদের সমাবেশ করতে দেওয়া হয়নি। অনেক ক্ষেত্রে তাদের গোপনে তারা মিটিং করতে পারত না, তাও ধৈর্যের সাথে মোকাবেলা করেছে। 4 নাম্বার, সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত মেধাবী মানুষ গঠন। এই সংগঠনের মানুষ সবচেয়ে শিক্ষিত ও প্রশিক্ষিত এবং মেধাবী। আমরা গত নির্বাচনের আগে দেখেছি এরা কত অল্প সময়ের মধ্যে জোহরের নামাজের পর তারা শাপলা চত্বরে মিটিং করেছে এবং ওই মিটিংয়ে লোক হয়েছিল 4 লক্ষাধিক, এবং তা অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে হয়েছিল এবং তারা সবাই ছিল নামাজি। 5 নাম্বার, পরামর্শভিত্তিক কমিটি গঠন। এই সংগঠনে পরামর্শভিত্তিক প্রত্যেকটা কাজ করা হয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি সিদ্ধান্ত নিতেন পরামর্শ করে, এই নীতি এখানে অবলম্বন করা হয়। পরিবারতন্ত্র এই সংগঠনের স্থান নেই। এই সংগঠনের নায়েবে আমির যারা হন তারা কোনো এক পরিবার কেন্দ্রিক কেউ নায়েবে আমির হন না। যদিও বিএনপি, আওয়ামী লীগ সহ অন্যান্য দলে পরিবারতন্ত্র বিদ্যমান রয়েছে, এই সংগঠনে পরিবারতন্ত্রের কোনো স্থান নেই। যে সবচেয়ে যোগ্য তাকে সংগঠনের নেতৃত্ব দেওয়া হয়। বর্তমানে এই সংগঠনের নেতৃত্বে রয়েছেন ডাক্তার শফিকুর রহমান, যার তাহাজ্জুদের নামাজও কাজা হয় না এবং 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং সকল অবস্থায় যিনি ধৈর্য ধারণ করেন। এবং এই সংগঠনে কোনো দলাদলি নেই এবং সবাই ঐক্যবদ্ধ। আজ পর্যন্ত মিডিয়াতে বিগত
30 বছরে কোনো দলাদলি এই সংগঠনে পাওয়া যায়নি এবং ক্ষমতার দ্বন্দ্ব এই সংগঠনে নেই। 6 নাম্বার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই সংগঠনের নমনীয়, নম্র, ভদ্র ব্যবহার। যত সংগঠন রয়েছে বাংলাদেশে এর মধ্যে সবচেয়ে নমনীয়, নম্র, ভদ্র ব্যবহার করে বাংলাদেশ জামাত ইসলামী। 7 নাম্বার সকল পরিবেশে টিকে থাকার বাস্তব সংগঠন। এ পর্যন্ত 3 বার এই সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। সকল অবস্থায় আজও এই সংগঠনটি টিকে আছে। এমনকি শেখ হাসিনার স্বৈরাচারী শাসনকর্তা শেখ হাসিনার দ্রুত দেশ ত্যাগের ক্ষেত্রেও এই সংগঠন ভূমিকা পালন করেছে। 8 নাম্বার আদর্শিক সংগঠন। এই সংগঠন কোনো ব্যক্তির আদর্শ মেনে চলে না, এটি কোরআন সুন্নাহ অনুযায়ী চলে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসাবে ধরে এরা পরিচালনা করে। যদিও মাওলানা মওদুদী এটা প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু মাওলানা মওদুদীর সব আদর্শ এই সংগঠনে মানা হয় না। শুধুমাত্র কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের সাথে যেগুলি মিল রয়েছে ওইগুলি মানা হয়। 9 নাম্বার সকল মানুষকে দাওয়াত প্রদান। এই সংগঠনের প্রধান কাজ সকল মানুষকে, সকল স্তরের মানুষকে, সকল জাতিকে দাওয়াত প্রদান করা। আমরা আজও বাংলাদেশের যে সমস্ত বক্তাদের হাতে হাজার হাজার লোক মুসলমান হয় এবং সকল স্থানে দাওয়াত দেন, তা হচ্ছে এই সংগঠনের বক্তার সংখ্যায় সর্বাধিক। 10 নাম্বার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান, মাসিক দলীয় টাকা প্রদান, ইয়ানত প্রদান। এরা সকল ধর্মবর্ণের লোক যে কোনো বিপদে পড়লে তাদেরকে দান করে। কিছুদিন আগেও একটি হিন্দু পরিবারের 7 জন সদস্য নিহত হয়েছিল সড়ক দুর্ঘটনায়, এখানে গিয়ে তারা সাহায্য করেছিল। গত কয়েক বছর আগে সিলেট যে বড় বন্যা হয়েছিল, এই বন্যায় সবচেয়ে বেশি যে সংগঠনটি দান করেছে সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এবং এরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে কোনো জাতির বিপদে তাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ায়। এর প্রমাণ আমরা বিগত 30 বছরে পেয়েছি। এবং বর্তমান যে অপ্রত্যাশিত 12টি জেলায় বন্যা হয়েছে, এই বন্যায় ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি দান করেছে আজ-সুন্নাহ ট্রাস্ট, আর দলীয়ভাবে সবচেয়ে বেশি দান করেছে বাংলাদেশ জামাত ইসলামী। এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত জাতি রয়েছে সমস্ত জাতির নিকট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই সংগঠন। এমনকি অমুসলিমদের 11 নাম্বার নিয়মিত তালিম হয় এই সংগঠনে। 12 নাম্বার ক্রমবর্ধমান সদস্য সংখ্যা বৃদ্ধি। এই সংগঠনের সদস্য সংখ্যা যতটুকু জানতে পেরেছি, সহযোগী সদস্যের সংখ্যা বর্তমান 3 কোটির কাছাকাছি এবং রুকনের সংখ্যাও লক্ষাধিক। 13 নাম্বার জনগণের কাছাকাছি আসার ক্ষমতা এবং সকল মানুষের কর্মসংস্থানের চেষ্টা। জামাত এমন একটি সংগঠন যেখানে সকল মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। সবচেয়ে বেশি বাংলাদেশে বেসরকারিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে 30 বছরের জরিপ তথ্য অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামী। 14 নাম্বার সকল আন্দোলনের সামনের সারিতে নেতৃত্ব দেওয়া সাংগঠনিক সামর্থ্য। দ্বিতীয় স্বাধীনতার সময় আমরা দেখেছি যে ছেলেটি সর্বপ্রথম বুক পেতে দিয়েছে প্রশাসনের সামনে, এটা হচ্ছে আবু সাইদ। সে ছিল শিবিরের গুরুত্বপূর্ণ সদস্য এবং শেখ হাসিনা এই সংগঠনটি নিষিদ্ধ করার সাথে সাথে 2-3 দিনের মধ্যে ক্ষমতাচ্যুত হয়েছে এই সংগঠনের তীব্র আন্দোলনের ভূমিকার কারণে। 15 নাম্বার মানুষের মন জয় করার আকর্ষণীয় ক্ষমতা। 16 নাম্বার ঐক্যবদ্ধ সংগঠন। সব সংগঠনে কম বেশি ভাঙন ধরেছে, জামাত ইসলামী বাংলাদেশে আজ পর্যন্ত ঐক্যবদ্ধ রয়েছে। যেমন কওমি মাদ্রাসাগুলি ভিত্তিক সংগঠন 12টির অধিক দলে বিভক্ত এবং আহলে হাদিস সংগঠনটি 5টির অধিক দলে বিভক্ত। বিএনপি, আওয়ামী লীগ সহ বিভিন্ন দলের মধ্যে ভাঙ্গন আমরা দেখতে পেয়েছি। এই দলে আজ পর্যন্ত প্রতিষ্ঠাতার পর থেকে ভাঙ্গন নেই। 17 নম্বর কুরআন সুন্নাহ ইজমা কিয়াস ভিত্তিক সংগঠন। সবচেয়ে জনপ্রিয় সংগঠন এই সংগঠন। সম্মানিত ভিউয়ার্স,
আজকে